আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আই হোপ আপ ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার রান্না এবং আমার গল্প বলা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভাইয়া ছুটির দিনে বাসায় আছে, তাই আমাদেরকে বলল আজকে রান্না-টান্না করে আমরা ঘুরতে যাব, আশেপাশে একটু বেরিয়ে আসব। তাই আমি রান্না-টান্না শেষ করে গোছগাছ করে বাবুদের নিয়ে আপনার ভাইয়া আর বাবুদের নিয়ে আমরা একটু বেড়াতে আসলাম। বাবা মা যতই হোক, বাবার কষ্ট কখনো কষ্ট বোধ হয় না। ছেলে মেয়েকে নিয়ে তিনি নিয়ে একাই আছে, দুর্গম পথ পাড়ি দিচ্ছে। আপনাদের সাথে আজকে একটা গল্প শেয়ার করব। আই হোপ গল্পটা ভালো লাগবে এবং গল্পটা বাস্তব, তাই আপনাদের সাথে শেয়ার করব। আছে আকাশ আর নীলা নামের দুটো লোক, তারা একে অপরকে খুব ভালোবাসতো। আকাশ পড়তো কলেজে আর নীলা পড়তো স্কুলে। একই জায়গায় স্কুল অ্যান্ড কলেজ, সেখানে তারা লেখাপড়া করতো। হঠাৎ একদিন আকাশের সাথে নীলার দেখা হয়ে গেল। নীলাও আকাশের সাথে ভালো একটা ছিল। আকাশ নীলাকে পছন্দ করতো। নীলা যেটা মনে মনে জানতো, আকাশ নীলার দিকে তাকিয়ে থাকতো। নীলাও আকাশকে ভালোবাসতো, কারণ আকাশ দেখতে শুনতে খুব হ্যান্ডসাম। নীলাও ভালো, নীলাও দেখতে শুনতে ভালো, তাই আর কি আকাশ নীলাকে পছন্দ করে। এইভাবে একদিন আকাশ নীলাকে বলল, নীলা তোমার সাথে আমার কিছু কথা আছে। নীলা বলল, বলেন। তখন আকাশ বলল, তুমি কি আমার ফ্রেন্ড হবে? আকাশ বলল, নীলা বলল, আচ্ছা ঠিক আছে, ফ্রেন্ড তো হব, সমস্যা নাই। তখন আকাশ আর নীলার ফ্রেন্ডশিপ হয়। এইভাবে ফ্রেন্ডশিপ হতে 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 চলতে চলতে প্রায় 1-1.5 বছরের মতো তাদের ফ্রেন্ডশিপ ভালোই ছিল। থাকাকালীন আকাশ মনে মনে ভাবতো যে আমি নীলাকে পছন্দ করি, ভালোবেসে ফেলেছি। তাই নীলাকে আকাশ একদিন ডেকে নিয়ে বলল, নীলা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই, তুমি যদি শুনতে চাও। তখন নীলা বলল, আচ্ছা ঠিক আছে, কি কথা বলো, শুনবো। তখন আকাশ বলল, নীলা, আমি তোমাকে পছন্দ করি, তুমি হয়তো এটা বুঝতে পারো, তাই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। নীলাও মনে মনে জানতো যে আকাশ তাকে হয়তো ভালোবাসে। নীলাও আকাশকে ভালোবাসে, কিন্তু কখনো বলতো না। মেয়েরা তো জানেন, মেয়েদের বুক ফাটে তা মুখ ফুটে না, মুখ দিয়ে তারা কিছুই বলবে না। আগে ছেলেরা বলবে, তারপরে মেয়েরা বলবে, এটাই তো মেয়েদের ধারণ। তখন আকাশ নীলাকে বলল যে আমি তো তোমাকে ভালোবাসি, তুমি কি বলতে চাও? নীলা বলল, আচ্ছা ঠিক আছে, তুমি বললে আমি শুনলাম। যখন দেখা যাক, আমি একটু ভেবে দেখি। তখন নীলা বাসায় চলে যায়, আকাশও বাসায় চলে যায়। নীলা বাসায় যেয়ে বলল, ভাবতে থাকে আর বলতে থাকে, আকাশ তো ভালোই, আকাশ দেখতে শুনতে ভালো, আকাশের মেধাবী ছাত্র, আকাশের ফ্যামিলি ভালো, আকাশের বাবা চাকরি করে একটা সরকারি কলেজে, মাস্টারি করে। আছে দুটো ভাই বোন নাই। আর নীলার ফ্যামিলিতে নীলারা দুটো বোন, দুটো ভাই, মানে ছোট ফ্যামিলি। তাই নীলাও আর অমত করেনি। নীলা মনে মনে বলল, এবার যেদিন আকাশ জিজ্ঞেস করে তখন আকাশকে বলবো, আচ্ছা ঠিক আছে, আমি রাজি। এইভাবে চললো। নীলা পড়ছে, শুধু আকাশের কথা ভাবছে, আর ওদিকে আকাশও পড়ছে, পড়ার মন বসছে না। নীলা কি বলবে, এই ভাবা চিন্তায় পড়ে আছে আকাশ। এইভাবে ভাবতে 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 ঘুমিয়ে গেল। সকালবেলা উঠলো সকালবেলা উঠলো, নাস্তা করলো। আকাশও কলেজে চলে আসলো, নীলাও কলেজে চলে আসলো। তখন ওদেরকে দেখা হয়। দেখা হলে আকাশ নীলাকে আবার ডেকে নিয়ে যায়। তখন নীলাকে ডেকে নিয়ে যেয়ে বলে, নীলা,
তুমি কি বলছো, কি ভেবেছো, কিছু ভেবেছো? তখন নীলা বলল, আর কি, তুমি যেটা ভেবেছো তাই, আমিও তোমাকে পছন্দ করি। তখন আকাশ নীলাকে একটা মনের আনন্দে নীলাকে একটা ফুল উপহার দেয়, একটা গোলাপ দেয়, দিয়ে বলে ভালোবাসার কথা জানায়। তখন নীলা ভালোবাসা অ্যাকসেপ্ট করে নেয়। এইভাবে তারা চলে, চলতে 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 অনেক দিন যখন হয়ে যায়, তখন আকাশ নীলাকে বলে, নীলা, আমাদের ভালোবাসা তো অনেক দিন হয়ে গেল, তাহলে হয়তো আমাদের এবার বিয়েই। তখন নীলাও কেবল ইন্টার পড়ছে, আকাশের দিকে ইন্টার শেষ করে সে অনার্সে ভর্তি হয়েছে। অনার্সে ভর্তির পাশাপাশি একটা চাকরির চেষ্টা করছে। তখন আকাশ বলল যে, নীলা, এবার হয়তো আমাদের বাড়িতে বলা দরকার। তখন নীলা বলছে, আচ্ছা ঠিক আছে, বলবো। এপাশে আকাশ তার বাড়িতে বলল, এপাশে নীলাও তার বাড়িতে বলল। দুই পরিবারের কেউ রাজি হয় নাই। নীলার একটু মধ্যবিত্ত ফ্যামিলি বিলং করে, আর আকাশরা মোটামুটি। এইভাবে তাদের আছে বন্ডিং হয়নি, না হলে তারা কি করবে, তারা তো একে অপরকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে। তাই একদিন আকাশ নীলাকে বলল, নীলা, পরিবারের থেকে তো রাজি হয়নি, তাহলে কি করা, চলো আমরা পালিয়ে বিয়ে করি। এইভাবে ভালোবাসা, বুঝতেই তো পারেন। তারপরে নীলা আর আকাশ দুজনে সিদ্ধান্ত নেয় তারা পালিয়ে গিয়ে বিয়ে করবে। তারা সত্যি সত্যি পালিয়ে যায়। পালিয়ে যেয়ে বিয়ে করে। এদিকে আকাশ বাড়িতেও কিছু বলে না, নীলাও কিছু বলে না, না বলে তারা আছে একটা ভাড়া বাড়িতে থাকে। সেখানে থাকতে থাকতে আকাশের ভালো একটা চাকরি হয়, আকাশ চাকরি করে। তখন আকাশের ফ্যামিলি আর নীলার ফ্যামিলি দুজনেই তাদেরকে মেনে নেয়। মেনে নেওয়ার পরে তারা বাড়িতে আনে। বাড়িতে আনলে আকাশ চাকরিও করে, লেখাপড়া করে। এদিকে নীলাও লেখাপড়া করে। নীলা লেখাপড়া নিয়ে ব্যস্ত আছে। বাবারা যখন মেনে নিয়েছে তখন বাবার বাড়ি আসে যায়, আকাশও আসে যায়। এভাবে আকাশ চাকরি করে আর লেখাপড়া করে, নীলাও লেখাপড়া করে, সংসার করে। এইভাবে করতে করতে ওদের সংসার কেটে যায়। চলে যায়, ভালোই চলে। চলতে চলতে ওদের দিনটা ভালোই চলে। আর এটা আমার প্রথম পার্ট, গল্পের প্রথম পার্ট। আপনারা যদি দ্বিতীয় পার্ট শুনতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বেল বাটনে টিপে রেখে দেবেন, যাতে ভিডিওটা আমি আবার দ্বিতীয় পার্ট দিলে যাতে আপনার মোবাইলে নোটিফিকেশন তাড়াতাড়ি চলে যায়। আর আপনাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।